আজ আপনাদের নিয়ে যাচ্ছি পশুপতি ভট্টাচার্য রোড দিয়ে হচ্ছে চড়কের পর যে গোষ্ঠ হয় সেই গোষ্ঠ আপনাদের গোষ্ঠ পুজো দেখাবো, সেইটা আপনাদের কাছে তুলে ধরবো এবং মেলাটাও কিছু তুলে ধরবো। এইটা আপনারা আজকে আপনাদের নিয়ে যাচ্ছি, চলুন। আর এখানে আসতে গেলে দুটো উপায় আছে। এক হচ্ছে নিউ আলিপুর থেকে অটো করে চড়কতলায় বললে চলে আসবেন, আর একটা হচ্ছে 14 নম্বর দিয়ে আপনারা অটো করে ডাইরেক্ট চড়কতলায় চলে আসবেন। এই মেলা দেখুন, এখানে রাস্তা বন্ধ করে দিয়েছে, রাস্তার উপরে মেলা হচ্ছে। এই মেলা চলবে এখনও 4-5 দিন। সেই উপলক্ষে আপনাদের আজকে এই দেখুন এখানে বিক্রি হচ্ছে ব্যাগ, পুরো ব্যাগ যা নেবে 20 টাকা। এই গোষ্ঠ উৎসব দেখতে এসে একটা অনেক পুরনো প্রাচীনতম বটগাছ, এবং বটগাছের পাশে একটা মন্দির আছে, পঞ্চানন মন্দির। দেখুন এখানে রাধাকৃষ্ণকে ফুটিয়ে তুলেছে, তুলসী মঞ্চ কত সুন্দরভাবে। এবারে আপনাদের মন্দিরের বিগ্রহে যে পঞ্চানন বাবা বিরাজ করছে, দেখুন বাঘের ওপরে বসে আছে বাবা পঞ্চানন, হাতে কলা, তারপরে পদ্ম নিয়ে বাবা বিরাজ করছে। দেখুন কত সুন্দরভাবে বাবা এখানে বিরাজ করছে। এই মন্দির আপনাদের কাছে তুলে ধরলাম। আর এই হলো মন্দির প্রাঙ্গণ। তারপরে আপনাদের নিয়ে গেলাম এই মেলায় যা যা বিক্রি হচ্ছে, দেখুন সব তারপরে এখানে চিত্র মানে যত ছবি বিক্রি হচ্ছে ঠাকুরের, রামকৃষ্ণদেব, কালী, তারপরে কৃষ্ণ মা, তারপর আবার এখানে ব্যাগ বিক্রি হচ্ছে, সেগুলো আপনাদের তুলে ধরলাম। এখানে চাবির রিং, নানা টাইপের সাজার, তারপরে চিরুনি, সেগুলো আপনাদের এখানে তুলে ধরলাম। এগুলো হচ্ছে যা নেবে 15 টাকা। এখানে হরেক মান 15 টাকা, যা নেবে 15 টাকা। এখানে অনলাইনেও পেমেন্টের ব্যবস্থা আছে। আর এখানে হচ্ছে নাম্বার হিসাবে, নাম্বারে যা উঠবে আপনি খেলবেন নাম্বার হিসাবে। এখানে কাল যেখানে চড়ক হয়েছিল তার তলায় গোষ্ঠ পুজো হচ্ছে। দেখুন রাধাকৃষ্ণ, শিব, তারপরে নন্দী বাবাজি বিরাজ করছে, পুজোর প্রস্তুতি চলছে, সেগুলো লক্ষ্য করুন। আর ওই চড়কের যেটা কালকে ঘুরছিল ঘুরন্ত, এটাও আপনাদের তুলে ধরলাম, কত সুন্দরভাবে ফুটিয়ে তুলে। বাংলার গোষ্ঠ উৎসব মূলত পয়লা বৈশাখ বা বাংলার নববর্ষ হিসাবে পরিচিত। এর ইতিহাস শুরু হয়েছিল 1556 সালে। তখন এটি ফসলি সন নামে পরিচিত ছিল, পরে বঙ্গাব্দ নামে পরিচিত হয়। এই উৎসবের সাথে কৃষিভিত্তিক গ্রামীণ সমাজের গভীর সম্পর্ক রয়েছে, যেখানে চৈত্র মাসের শেষের দিনে খাজনা পরিশোধের পর নববর্ষ শুরু হতো। 1556 সালে বাংলা সল চালু হওয়ার আগে এটিকে ফসলি সন হিসাবে পরিচিত ছিল। বাংলা নববর্ষের সাথে কৃষিভিত্তিক গ্রামীণ সমাজের গভীর সম্পর্ক রয়েছে, যেখানে চৈত্র মাসের শেষ দিনে খাজনা পরিশোধের পর নববর্ষ শুরু হতো। জমির মালিকদের আপ্যায়ন মানে পয়লা বৈশাখ জমিদার অন্য ভূস্বামীদের নিজের অঞ্চলের অধিবাসীদের মিষ্টি অন্য খাবার দিয়ে আপ্যায়ন করার প্রচলন ছিল। এই উপলক্ষে মেলা এবং অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হতো, যা পরবর্তীকালে বৈশাখী মেলা নামে পরিচিতি লাভ করে। ঝাঁপ, চড়ক, নীল গোষ্ঠী শুনলেই মনে হয় নতুন একটা বছর আসছে। বাংলার নববর্ষ পয়লা বৈশাখ
বেলায় চৈত্র মাসের এই দিনগুলো কাটতো। তা আমাদেরও সেই রকম চড়কতলায় জাঁকজমক করে চড়কের মেলা বসে, সমাগম নেহাত মন্দ হয় না। যেমন এই চড়কতলার মিলন সংঘ করে থাকে, এটা 121তম বৎসর ও এইগুলো এইভাবে চলে আসছে। এই পুজো শুরু হয়ে গেছে, দেখুন গোষ্ঠ পুজো করছে ব্রাহ্মণ, সেটাও আপনাদের তুলে ধরলাম কত সুন্দরভাবে। চড়কের উৎসবকে কেন্দ্র করে এই মেলা বসে, তবে সময়ের সাথে সাথে আগের জৌলুস এখন কিছুটা ম্লান হলেও শোনা যায় যে একটা শক্ত খুঁটির মাথায় ইংরেজির টিয়ের আকৃতি করে আরেকটি খুঁটি বাঁধা হয়। এমনই করে ওপরের খুঁটিটিকে অনুসারে ঘুরতে থাকে। ওপরে খুঁটির একদিকে ঝুলিয়ে দেওয়া হয় একজন সন্ন্যাসীরা, মানুষের তার গায়ের চামড়া বেঁধে থাকে। এইসব নানা প্রকারের এগুলো হয়ে থাকে। এগুলো কিছুটা বন্ধ হয়েছে আগের থেকে। চড়কের একদিন আগে নীলষষ্ঠী, আর নীল আর নীলাবতীর হরপার্বতীর বিবাহ হয়েছিল ওই দিন। সেই উপলক্ষে মা দিদিমারা সব উপবাস করে। সবশেষে গোষ্ঠ উৎসব বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পালিত হয়। এই উৎসব কোথাও পৌরাণিক দেবদেবীকে সাজিয়ে মিছিল করে হেঁটে চলে গাজনের দল, কোথাও মাটির রাক্ষসের মূর্তি বসানো হয় গোষ্ঠ, কোথাও নববর্ষ বৈশাখ হিসাবে পালন হয়। গোষ্ঠ উৎসবের পালন প্রথা প্রচলন করেন। তারপর থেকে আরও নানা জায়গা এই উৎসব পালন শুরু হয়। যেরকম আমাদের এখানে চড়কতলা, বেহালার চড়কতলার মিলন সংঘ 121 বছর ধরে এই চড়কের পর গোষ্ঠ পুজো করছে। দেখুন পণ্ডিত মশাই পুজো করছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরছি। এর বাঙালির 12 মাসে 13 পার্বণ, এই বিভিন্ন পার্বণের নানা প্রান্তে বসে মেলা। পয়লা বৈশাখ উপলক্ষে নানা জায়গায় নানা রকম, যেরকম গোবরডাঙ্গায় মশলার মেলা বসে। আর এখানে হচ্ছে চড়কের পরের দিন গোষ্ঠ পুজো হয়। পুজো হয়ে মেলা 4-5 দিন চলে। সেই উপলক্ষে সেগুলো আপনাদের একটা ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরছি। তারপরে মেলায় গোষ্ঠ বিহারী কেউ মেলা বলে, পরে অবশ্য মশলা মেলা নামে পরিচিত হয়েছিল গোবরডাঙ্গার। আর এখানে হচ্ছে গোষ্ঠের এখানে চড়কের মেলা নামে পরিচিত। এইখানে চড়কের পরের দিন এখানে গোষ্ঠ পুজো হচ্ছে, সেইটা আপনাদের কাছে তুলে ধরছি। তাহলে বন্ধু, এইটা যদি আপনাদের দেখে ভালো মনে করেন তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং এইটা দেখার পর এই মেলায় আপনারা আসবেন। এখানে আসতে কোনো অসুবিধা নেই। এখানে নিউ আলিপুর পেট্রোল পাম্প থেকে অটোতে করে বলবেন চড়কতলায় চলে আসবেন। এই মেলায় এসে আপনারা চড়কের যে টি আকৃতি সেটাও দর্শন করতে পারবেন। তারপরে এখানে যে মন্দির আছে সেটাও দর্শন করতে পারবেন, মেলাও ঘুরতে পারবেন। এই মেলা আর 4-5 দিন ধরে চলছে। বাচ্চাদের নিয়ে আসবেন, কয়েকটা রাইডসও আছে। এই ছোট্ট জায়গার ওপরে কত সুন্দরভাবে এই মেলা গড়ে উঠেছে। আর এখানে পুজো করছে, কত এভাবে মুগ্ধভাব হয়ে যাবেন এইখানকার পুজো। এবং এখানে যে শিবটা দেখছেন, শিবলিঙ্গটা হচ্ছে বড় কাছারি থেকে আনা হয়েছে। আর রাধা কৃষ্ণ আছে, তারপরে নন্দী বাবাজি আছে এখানে। আর এখানে কত সুন্দরভাবে পুজো হচ্ছে। সেই জন্য আপনাদের গোষ্ঠ যে কি পুজো হয় সেইটাকে তুলে ধরার জন্যই একটা ছোট্ট ব্লকের মাধ্যমে আপনাদের কাছে এটা তুলে ধরছি। এটা পয়লা বৈশাখ হিসাবেও একটা
আমি এসে তুলে ধরলাম। গোষ্ঠ বলতে বোঝায় গোস্থান, মাঠ, গোচরণ ভূমি, এইগুলো হচ্ছে গোষ্ঠ বলতে বোঝায়। গোষ্ঠ হচ্ছে পয়লা বৈশাখে গোষ্ঠ বড় নবগোষ্ঠ গোষ্ঠ পয়লা বৈশাখের উৎসব অংশ হিসাবে পালিত হয়। শোভাযাত্রা, মেলা, তারপরে পারিবারিক সময় নিয়ে পয়লা বৈশাখ উৎসব পালিত। বৈশাখী মেলা, বৈশাখের বাঙালি উৎসবের মেলা। এই মেলা বাংলাদেশ ও বাংলাদেশের বাইরেও হয়। আকবরের সময়কালে থেকেই পয়লা বৈশাখ উদযাপন শুরু হয়। তখন প্রত্যক্ষ বাংলা চৈত্র মাসের শেষ দিনে সকালও খাজনা, মাসুল, শুল্ক পরিশোধ করতে বাধ্য থাকত। এর পরের দিন পয়লা বৈশাখে ভূমির মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীকে মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতেন। এই হলো গোষ্ঠ। আর এখানে রাধা কৃষ্ণকে, তারপর শিব, তারপরে যে চড়কের যে টি মতন আছে সেখানে সব পুজো হচ্ছে। সেখানে যে আবির আছে অনেকে সেখান থেকে টিকা লাগাচ্ছে শুভ দিন হিসাবে, যাতে সারা বছরটা ভালো কাটে। সেইভাবে গোষ্ঠ এখানে পুজো হচ্ছে। দেখুন কত সুন্দরভাবে পুজো হচ্ছে, সেটা আপনাদের কাছে তুলে ধরছি। বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন দিনে নববর্ষ বা বৈশাখী উদযাপন করে। হিন্দু দেখুন এইখানে একখানা চিকেনের দোকানে বাংলা নববর্ষ উদযাপন করছে, সকলকে পুজো করে প্রসাদ বিতরণ করছে এবং শরবত বিতরণ করছে, বেলুন দিয়ে সাজিয়েছে, লোককে ডেকে ডেকে প্রসাদ বিতরণ করছে। কেন এটা হচ্ছে পয়লা দিনে করে লোক। এরপর আপনাদের কাছে আমি একটাই আশা করব যে এই ছোট্ট একটা ব্লগ আজকে বানিয়ে তুললাম, আপনারা দেখার পর শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাংলা 1332 শুভ নববর্ষ সকলকে জানাই এবং আপনাদের ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা রইল।